This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বেলগাছিয়ার ভাগাড়ে দুর্ভোগে গৃহহীন স্থানীয়রা, একদিকে জল সংকট, অন্যদিকে আশ্রয়হীন হওয়ার আতঙ্ক। ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল সোমবার। ঘটনার 4 দিন পর এলাকা পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। আরও 3-4 দিন সময় চেয়ে নিলেন তিনি। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতেই সপ্তমে উঠল ক্ষোভের আগুন। ভাগাড়ের ঠিক পেছনে ঝিলের ধারে রয়েছে 15,000 মানুষের বাস। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত বসত বাড়ি, আর তাতেই চরমে ওঠে ক্ষোভের আগুন। মাথায় ছাদ হারানোর আতঙ্ক গেড়ে বসেছে বাসিন্দাদের মনে। আর এই আতঙ্কের মাঝেই ঘটনার 4 দিন পর গেলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী যাওয়ার আগেই প্রশাসনের লোকেরা গিয়ে তাদের কাগজপত্র দেখতে চায়, আর তাতেই আতঙ্ক দানা বাঁধে। তবে কি এলাকা থেকে তাদের তুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে? সেই কারণে অস্তিত্ব সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। ঘরে জল আছে না নেই? জল তো এখন নেই। আজ সকালে একটু জল লুচি আর ঘোড়ার জল আমরা খেতে পাইনি। তাহলে এই মুহূর্তে বাড়িতে তো বেশ কিছু কয়েকটা বাচ্চাকে দেখতে পাচ্ছি। আপনারা এতজন রয়েছেন, এই তীব্র গরম, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা কি করে সবটা হচ্ছে? খাওয়া দাওয়া তো আমাদের এদিকে আসেনি। সকাল থেকে না খেয়ে রয়েছে, জল চেয়েছি, আমাদের জল দেয়নি। मान लीजिएगा घर दुआर नहीं टूटा है, हम लोगों को पानी मिलेगा तो खाएंगे। জলটাই দিক খেতে, জলটাই দিক, যার মধ্যে নুন রুটি খেয়ে তো জল তো শান্তি মতন খাবো। জলের যান নুন সকালে दीदी हम लोग को नहीं देता है पानी, कैसे खाएंगे, कैसे जिएंगे हम लोग। যদিও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সমস্যা সমাধানে আরো 3 দিন সময় চেয়ে নেন, পুরমন্ত্রীর আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও স্থানীয়দের দাবি গৃহহীন হলে নবান্ন ঘেরাও করব। রেস্টোরেশন হয়ে গেছে, শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। ড্রেনেজের এই জার্কিং এর জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে। ইমিডিয়েট আমাদের কেএমডিএ থেকে শীট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। ফিরহাদ হাকিম এলাকা ছাড়তেই বেলগাছিয়া যান শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান তিনি। ত্রিপল এবং নগদ অর্থ তুলে দেন বিরোধী দলনেতা। এরপরই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা। জানিয়ে ধস্তাধস্তি বেঁধে যায়। ধস্তাধস্তির মাঝে চোট পান শুভেন্দু অধিকারী। বাঙালিরাও আছে, রাজ্য সরকার চায় এরা পালাক এখান থেকে। তো খোলা বলে, ওরা খোলা বলে এরা হিন্দু, এই জন্য এদের দেখছে না। এরা হিন্দু, তাই এরা রিলিফ পাচ্ছে না। এরা রোহিঙ্গা হলে পেত। অন্যদিকে হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে হাওড়া পুরসভার ডেপুটেশন কর্মসূচি ঘিরেও অশান্তি তৈরি হয়। পুলিশ বাধা দিলে বিজেপি কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। হাওড়া থেকে রণজিৎ রায় এবং শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।